তোকে শালা একদিন আমি ঠিক ধরবো। আগে তোমার ভুঁড়িটা কমাও, হ্যাঁ, তারপর আমায় ধরার কথা চিন্তা করবে। ঝালাস্তি কোথাকার। শালা তো দেখছি খুলে উঠে পড়বে। আরে বাবা, আমাকে দেখে তো ভয় পাওয়ার কি আছে, সঙ্গে করে কাঁচা লঙ্কা আনিনি। চিটফান্ডে টাকা রেখে কত লোক যে সর্বশান্ত হয়ে গেল। আসুন আসুন দাদা। আরে আবির যে, আয় আয় আয়। আরে দাঁড়িয়ে কেন, বস। বলতে হবে না। তা বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলিস, চেনা বামুনের পৈতে লাগে নাকি? হ্যাঁ, তুই হলি মাস্টার মানুষ, তোকে এক ডাকে এলাকার সবাই চেনে। কি খাবে, চা না কফি? নো থ্যাঙ্কস, যা গরম পড়েছে চা কফি। তা ব্যাপার কি রে, তুই তো কলেজে বেশ গাবলা গাবলাই ছিলি, তা হঠাৎ এই চেহারা, কি ব্যাপার? এই চিন্তায়। ভালো চাকরি করিস, তোর আবার চিন্তার কি আছে? আমার এই বোনের জন্য। কেন, কি হয়েছে ওর? না না, কিছুই হয়নি। তাহলে? আরে ও বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে না? দাদা, একটা ভালো ছেলেও পাচ্ছি না। দাদা তুমি থামবে? আচ্ছা, এই হলো ব্যাপার। আমি বলি কি, এক কাজ কর, মাঝে মধ্যে আশেপাশের কোথা থেকে ঘুরে আয়, দেখবি মন শরীর সব চাঙ্গা থাকবে। দাদা যাবে বেড়াতে, তাহলেই হয়েছে। ওর বেড়ানো কি জানেন, স্কুল থেকে বাড়ি আর বাড়ি থেকে স্কুল, এই। আর আমাকে সারা দিন বাড়িতে একা একা বন্দি জীবন কাটাতে হয়। আপনার বুঝি বেড়াতে যেতে খুব ইচ্ছা করে নাকি? আচ্ছা, বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন তো? এক মিনিট শোন শ্যামল, আমি যা বলবো এটাই লাস্ট ওয়ার্ড। আগামী সানডে আমরা তিনজনে মিলে আশেপাশে কোথাও ঘুরে আসবো। আসলে কি জানিস, এই চোর ডাকাত লাইফটা হেল হয়ে গেল রে। বলছিস? আরে আমি কি ঠাট্টা করছি নাকি রে? ওকে আবির, তাহলে তাই হবে। সামনে রবিবার আমরা তিনজনে মিলে সকাল সকাল কোথা থেকে বেরিয়ে আসবো। একদম। এক মিনিট, এক মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রাখছি। আজ আর বসা করো না, আর্জেন্ট কল। তাহলে দেখা হচ্ছে কামিং সানডে, রাইট? ওকে, আসি। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ এই ছোড়া, আম পারছিস কেন? খাবার জিনিস তাই পাচ্ছি, তাতে কি হয়েছে মোটা? তোকে যদি একবার ধরতে পারি এমন রামধলাই দেবো না। তোমার কানের গোড়ায় এমন একটা দেব না, তখন বুঝতে পারবি মোটুরাম। তবে রে বেটা, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। ঘুষি মেরে না দাঁত ভেঙে দেবো। শালা আবার ঘুষি দেখানো। তোকে শালা একদিন আমি ঠিক ধরবো। আগে তোমার ভুঁড়িটা কমাও, হ্যাঁ, তারপর আমায় ধরার কথা চিন্তা করবে। ঝালাস্তি কোথাকার। শালা দাঁড়া না, একদিন তোকে ধরতে পারি, তারপর মজা দেখবি। তুমি কি সুন্দর দেখতে। না না, অমন করো না, সবাই দেখছে। কুকি না, এত দুষ্ট হয়েছে কেন? আমি দুষ্টুমি করলাম। আগে তো এরকম দুষ্ট ছিলে না। এটাই তো জীবন, আয়েশ করে যাও, আয়েশ করে যাও। কি মশাই, মনে মনে কার কথা ভাবছেন আর হাসছেন? আপনি? হ্যাঁ আমি। মালটা আজ আবার কোনো প্ল্যান করে আসেনি তো? বিশ্বাস নেই মালটাকে। শালা তো দেখছি খুলে উঠে পড়বে। আরে বাবা, আমাকে দেখে তো ভয় পাওয়ার কি আছে, সঙ্গে করে কাঁচা লঙ্কা আনিনি। সেদিন যে একখানে ডিমের অমলেট খাইয়েছিলেন না, ও আমি সারা জীবনেও ভুলবো না। খুব ঝাল লেগেছিল তাই না? সরি, ভুল হয়ে গেছে, কান ধরছি, আর কখনো এরকম হবে না। আমায় আবার উঠতে হবে একটু, নাহলে মাসি আবার চিন্তা করবে। আসি। আরে উঠছেন কি? বসুন। আরে একদম লক্ষ্মী ছেলের মতো চুপ করে বসে থাকুন। আপনার সঙ্গে কথা বলবো বলে আমি খুঁজে খুঁজে আপনাকে এখানে পেলাম, আর আবার বলে উঠি। এই যে দেখুন,
এই যে কারণে নিজের বাপ মাকে ছেড়ে নিজের দেশ ছেড়ে এই মাসির বাড়িতে পালিয়ে এলাম। এখন দেখছি এখানে এসে ওই একই ঝামেলা। ধ্যাৎ, ভালো লাগে আচ্ছা, না। আপনি মাসির বাড়িতে থাকেন কেন সেটা কি জানতে পারি? কেন থাকি এখানে জানতে চান? আর বলবেন না মাইরি, আমার এই বাবা মা একটা মেয়েকে আমার গলায় একদম জোর করে ঝুলিয়ে দিতে চায়। হ্যাঁ, উঠে পড়ে লাগেছে একদম। আমিও সেই জন্য মাসির বাড়িতে একদম পালিয়ে এসেছি। তার মানে? মানে মানে আমার বিয়ে দিতে চায়। কেন, আপনি কি বিয়ে করবেন না? মাথা খারাপ, ওই কাজ মানুষে করে। ওই তো দেখেছি, ঠাকুর ঠাকুর ঠাকুর, বাঁচা গেছে। ও বাবা, ও বাবা, এ তো বুড়ো শালিকের ঘাড়ে রো উঠেছে। এসে গেছি। নমস্কার, আপনি অজয় বাবু? হ্যাঁ নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম হচ্ছে হাবুল। পুরো নাম হাবুল কোশ্চেন। লোকে আমাকে ভালোবেসে হ্যাবলা দা বলে ডাকে। হ্যাবলাদা? আচ্ছা, আমার কাছে হঠাৎ কি ব্যাপার? না মানে আমার কাছটা আপনাকে নিতে হবে না, মানে বলছিলাম কি, আমি আপনার মেশোর কাছে বেছিলাম, আপনার মেশো আপনার কাছে আমাকে পাঠালেন। আচ্ছা, প্রবলেমে পড়েছে। হ্যাঁ, আপনাকে আমার কেসটা নিতেই হবে। আচ্ছা, কি কেস বলুন তো? হয়েছে কি, আমার ওই কাঠা 40 মতো, মানে 2 বিঘে, হ্যাঁ 2 বিঘে জমি আছে। একটা শয়তান ওটা কবজা করতে চাইছে, জানেন তো? বর্তমান বাজারে ওই জমিটার মূল্য 2 কোটি টাকা। 2 কোটি টাকা। আমাকে বাঁচান। আচ্ছা, ঠিক আছে, আমার বাবা আপনি কেউ নেই। ঠিক আছে কাঁদবেন না। বলছিলাম আপনি একটা কাজ করুন, আপনি আমার মেশোর চেম্বারে রাত্রের দিকে একবার চলে আসুন, তখন বসে কথাবার্তা বলে নেওয়া যাবে। ঠিক আছে? সেইটাই ভালো হবে। এখন আপনি ব্যস্ত, ঠিক আছে, আমি নয় পরেই আসবো রাত্রিরে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। নমস্কার, আসি। একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আপনি কি এর আগে কাউকে? বলছিলাম কি, মানে আমি কিছু টাকা অ্যাডভান্স করে দেবো আপনাকে। আরে না, তার এখন দরকার নেই। দেখুন, আপনি আগে আসুন, আপনার কাছ থেকে কেসটা আগে ভালো করে শুনে তারপর নয় টাকা পয়সা নিয়ে কথা বলা যাবে। খুব ভালো লাগলো। ঠিক আছে, তাহলে আসি। পুরো শকুন কোথাকার, কেসটা নিয়ে আসার আর সময় পেল না, গা জ্বলে যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি কি এর আগে কাউকে? বলছি, আরেকবার ডিস্টার্ব করতে এলাম। তো আচ্ছা, বিপদ হলো। বলছি দেখুন, আমি তো রাত্রিবেলাতে আসবো, কিন্তু এরকম হবে না তো? আমি আসার পর আপনি তখন বলবেন না আমি কেসটা নেব না, আপনি চলে যান। দেখুন, আপনার যদি কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকে, তবে শুধু আপনাকে কেন ফিরিয়ে দিতে যাব? রাইট, ভেরি রাইট। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ মাসি। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি আয়, তোর ক্লায়েন্ট এসছে। কে এসেছে গো? বাড়ি এলেই দেখতে পাবি, তাড়াতাড়ি আয় তো। ঠিক আছে, আমি হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি আসছি আমি। ঠিক আছে। আচ্ছা নকুল বাবু, আমি তাহলে আসছি। হ্যাঁ, এই না, আমার নাম নকুল নয়, আমার নাম হচ্ছে হাবুল। ও, কি নামের ছিরি? হাবুল গোস্বামী। লোকে আমাকে ভালোবেসে হ্যাবলা দা বলে ডাকে। আচ্ছা, হ্যাবলাদা। আসি। ঠিক আছে, আসছি। চলে গেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।